এখন আমি এই জন্য প্রশ্ন করছিলাম, প্রশ্নটা মনে আছে আপনাদের? আমার প্রশ্নটা মনে আছে? জিজ্ঞেস করছিলাম যে আপনার কি আল্লাহকে চান নাকি জান্নাত চান? সবাই বলতে হবে আল্লাহকে পেয়ে গেলে জান্নাত অটোমেটিক আমার আল্লাহ দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সামনে মাহে রমজানুল মুবারকের আগমন, রমজানুল মুবারক আসতেছে। কত ধনী লোক লক্ষ লক্ষ টাকা করে মক্কায় যায়, মদিনায় যায় বেশি বেশি দেখি পাওয়ার জন্য, কিন্তু ওই ধনী মানুষগুলির বাড়ির পাশে ঘরের পাশে অনেক লোক গরিব মানুষ এক মুষ্টি ভোট দিয়ে ইফতার করতে পারে না, এমন আছে না? না বলেন আছে না নাই? এই জন্য দিনের নবী বলেছেন, এই বিশ্ববাসী উম্মতেরা আমার, পৃথিবীর মানুষ শোনো, শুনে রাখো, তোমরা যতই নামাজ কালাম পড়ো, মক্কায় দৌড়াও, মদিনায় দৌড়াও, যদি গরিব দুঃখীর খেদমত না করো, সেবা না করো, আমি আল্লাহ, আমার আল্লাহর জান্নাত পাইবা না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজির কথার বাহিরে চলে জান্নাতের আশা করা যায়? মক্কায় দৌড়াইয়েন না, মদিনায় দৌড়াইয়েন না, দুনিয়ার জমিনে গরিব দুঃখী মানুষের চাইয়া চাইয়া বেছে বেছে জাস্টিফাই করে করে ঘরের ভিতরে নিয়ে আপনি ইফতার সামগ্রী পৌঁছায়া দেন, যাকাত ফাতরার টাকাগুলি আপনি গরিবের হাতে তুলে দেন, কারণ ধনী লোকের হাতের মধ্যে হলো গরিবদের হক ধরে, বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করেছেন। আল্লাহ কি বলেছেন? সূরা মুজাম্মিলের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলেছেন যে বিশ্ববাসী পৃথিবীর মানুষ, তোমরা কি করো? ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং কর্জে হাসানা দাও। কি দাও? জোরে বলেন। কর্জে হাসানা মানে আমার দরকার 10,000 টাকা, আমি এলাকার একজন মানুষের কাছে চাইলাম, উনি আমাকে 10,000 টাকা দেওয়ার সময় বলল, আব্দুল কাইয়ুম তুমি টাকাটা কয় দিনের মধ্যে দিবা? তখন আমি বললাম যে চাচা, আমি আপনার টাকাটা 20 দিন পরে দিব বা 1 মাস পরে দিব। এখন 1 মাসের সময় নিয়ে আমি 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে বা 1 মাস সময়ের মধ্যেই দিয়ে দিলাম, এটাকে বলা হয় কি? কর্জে হাসানা। এখন আমাদের দেশের লোকেরা কি করে? যদি একবার নিতে পারে আর দেখা দেয় না, টাকাও না দেখাও না, এমন পাবলিক আছে না নাই? আরো করে বলেন আছে না নাই? এই জন্যই তো লোকেরা এখন আর কর্জে হাসানা দেয় না, দার উদার দেয় না, ঠিক কিনা বলেন? এখন কি করে? সুদে লাগায়। কিসে লাগায়? আরো জোরে কয়, কি দুধে সুদে লাগায়। কেমনে কয়? 100 টাকায় না না, আগে না 10টি আছিল, আমি খবর লইয়ে দেখছি। কত? 30 টাকা আমি খবর পাইছি। যেরকম নাউজুবিল্লাহ, 20 টাকাও আছে, 30 টাকাও আছে, খবর লই, আমি খবর লই। আল্লাহ হেদায়েত করুন। সকালে বলেন আমিন। সুদ ভালো না খারাপ? আরো জোরে বলেন। ভাই আমি কিন্তু আর আপনাদের অনেক ছেলে আছে, আবার আরাফ করেন না, এটা আবার রাগ করবো। ভালো না খারাপ? সুদ ভালো না খারাপ? হালাল না হারাম? নবীজি বলেন, পায়খানা থেকে বালতি দিয়ে উঠায়া পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া তেমন হারাম। যেরকম নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালায়া খাওয়া ভালো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। তাই আমাদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে। এই যে গভীর রাত পর্যন্ত আমরা বসে রইলাম, কোরআনের কথা, হাদিসের কথা, ওলামের কথা, কেরামের কথা শুনলাম, হেদায়েতের জন্য। কিসের জন্য? যদি আমরা এখান থেকে কিছু শিখে না যাই, আমল না করি, তাইলে আমাদের সম্পূর্ণ জীবনটা কি হয়ে যাবে? বৃথা হয়ে যাবে। এই জন্য আমি অনেক সময় বক্তৃতায় বলি, একজন বিএ পাস হিন্দু ভদ্রলোক, কি পাস? হিন্দু ভদ্রলোক, তিনি একজন টিচার, শিক্ষক। টিচার বুঝেন তো? ইংলিশে বলে টিচার, আর আমরা বাংলায় বলি কি? শিক্ষক। হ্যাঁ, ওই শিক্ষক প্রতিদিন স্কুলে যায়। আমাদের নাইরগাঁও বাজার যেতে একটা নদী পড়ে না, এখন না ব্রিজ হয়েছে, আগে কি ব্রিজ ছিল না। তো যাওয়ার সময়, ওই ব্রিজ পার হওয়ার সময় ওই বটগাছের গোড়া থেকে নৌকাটা তুলছে, ওইটা রওনা করছে, প্রতিদিন আসা যাওয়া করে। একদিন যাওয়ার সময় ওই বিএ পাস শিক্ষিত ভদ্রলোক টিচার ডাক দিয়ে বলেন, মাঝিরে,
মাঝি ভাই, ও মাঝি, মাঝি রে, তুমি কি সমাজনীতি সম্পর্কে কিছু ধারণা আছে কিনা? জি না স্যার। আপনি যে শিক্ষিত মানুষ, সেই সম্পর্কে আপনারও না ধারণা। কইলে তো তোমার চাইরানি জীবন বৃথা। কয়নি জীবন বৃথা? চারানি জীবন বৃথা। কিছুক্ষণ পরে ওই শিক্ষক ডাক দিয়ে বলে, মাঝি, তুমি কি অর্থনীতি সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কিনা? বলে, জি না স্যার, তাও আমার জ্ঞান নাই। হয় তোমার আটানি জীবন বৃথা। আরে কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করে, মাঝি, তোমার কি রাজনীতি সম্পর্কে ধারণা আছে কিনা? বলে, স্যার, সেটা তো আমি মোটেই জানি না। এবার কিছুক্ষণের মধ্যে দেখে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একটা কালো ভাগ ধরছে আকাশের মধ্যে। হঠাৎ করে মাঝি ডাক দিয়ে বলেন, ও টিচার, ও শিক্ষিত শিক্ষক, আপনাকে আমি একটা প্রশ্ন করব। আপনি প্রশ্ন করছেন কয়টা? তিনটা। আমি করবো কয়টা? একটা। স্যার, আপনি জবাব দেন। কষ্ট হইতেছে? আর 2-3 মিনিট দেখেন। স্যার, আপনি জবাব দেন একটা কথা। স্যার গো, আপনি কি সাঁতার জানেননি? কই না রে মাঝি ভাই, আমি সাঁতার জানি না। মাঝি ডাক দিয়ে বলে, স্যার, আপনি আমার প্রথম 4 আনি জীবন বৃথা করলেন, তারপরে 8 আনি করলেন, তারপরে 12 আনি করলেন। আমি চিন্তা কইরা দেখলাম আপনার 16 আনা জীবন বৃথা। বলেন আল্লাহু আকবার। এবার শিক্ষক টিচার বলতেছে, কেমনে বুঝলা? স্যার, আপনি তো সাঁতারই জানেন না। আমি যেভাবে দেখতেছি কালা একাডেমিতে বাঘ ধরতে তুফাইন না, বার এক্ষুনি তুফানটা ছুটবো, ঘূর্ণিপাকটা ছুটলই আমি করবো কি? সাঁতার তো জানি, আমি বৈঠাটা ছাইরা দিয়া, নৌকাটা ছাইরা দিয়া আমি টস করে লাভ দিয়া সাঁতার কেটটা পারে যাবো। আপনি তো সাঁতারও জানেন না, বাস্তব বাঁচতে পারবেন না। এই কথা বলার পরে শিক্ষিত লোকটা চিন্তা করে দেখলো, হিন্দু লোকটা চিন্তা করে দেখলো, যত লেখাপড়াই করছি কিনা, কিন্তু আমি তো সাঁতার জানি না। নৌকা ডুইবা গেলে আমার জীবনের কোনো মূল্য নাই, আমার 16 আনা জীবনে বৃথা করতে তো ঠিক। তাহলে আমরা যে ওলামায়ে কেরাম আপনাদেরকে ওয়াজ করি, ওয়াজ শোনাই, মাহফিল দেই, যত কিছুই করি না কেন, আপনি যদি শিক্ষা না গ্রহণ করেন আর যদি আমলে পরিণত না করেন, আপনার কিন্তু 16 আনা জীবনেই বৃথা। আমরা না হইলে কষ্ট করিয়া টাকা পয়সা কিছু খরচ করলাম, আবার কষ্ট করে ওয়াজও করলাম, তারপরে মনে করেন নাইলে আমাদের কিছু কষ্ট 12 আনি জীবন বৃথা হইলো আর কি। তারপরেও তো সাইরানি সফল, ঠিক কিনা বলেন? কিন্তু যেই ব্যক্তি ওয়াজ শুনলো, আমল করলো না, তার কিন্তু 16 আনা জীবনই বৃথা। এই জন্য আমরা যে সন্ধ্যার পর থেকে অথবা আসরের পর থেকে আমরা যে ওয়াজ নসিহতগুলি শুনলাম, এখানে বৈশা না শুনছেন, মাইকের আওয়াজ তো গেছে, ঠিক না বেশি? এখন তো মোটামুটি এখানে পুরা প্যান্ডেল ভর্তি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। আগামী বছর আমাদের মাহফিলের 30 বছর পূর্তি হবে। কয় বছর? জোরে বলেন। 30 বছর পূর্তি উপলক্ষে আমি একটা মনে মনে নিয়ত করছি, আপনারা যদি না করেন তাহলে শেষ করে দেবো এবারই মাহফিল আখিরি মোনাজাত। কি কোন আর করার দরকার নেই? কেন চলবো? আপনারা কি বলেন? চলবে? 3 বার কই দেব, চলবে চলবে চলবে, বলেন। আমরা হয়তো না খুশি, এখন তো দেই খুশি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। তো আমাদের এই মাহফিলের আমাদের কমিটির যিনি সভাপতি, আমাদের মাহফিলের কমিটির যিনি সভাপতি, আমারই চাচা, আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব মফিজুল ইসলাম জামাদার সাহেব। দীর্ঘদিন আমিও দূরে থাকি, যেহেতু দাউদকান্দিতে বাসাবাড়ি গিয়ে মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, ওয়াজ মাহফিল, মসজিদ, বিভিন্ন ইসলামী খেদমতে ব্যস্ত থাকতে হয়, সময় দিতে পারি না। চাচাও চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব চলছে। তো আমি আমার চাচাকে আজকের এই মঞ্চে আমি শুরু থেকে এই পর্যন্ত পেয়ে আমি অত্যন্ত খুশি। আপনারা খুশি না বেজা? তা আমি চাই চাচায় আপনাদের কাছে 1 মিনিট একটু কথা বলবো। আপনার কষ্ট পাইবেন? 1 মিনিট একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। যাক, আপনাদের প্রতি একটা মানে অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ দীর্ঘ সময় যে আমরা মাহফিল শুনছেন, এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাইতেছি।
এবং আমরা এবছর যে মাহফিলে যারা কষ্ট করছেন, সহযোগিতা করছেন, বুদ্ধি দিচ্ছেন, সবাইকে আল্লাহ যেন তাদের ন্যাক হায়াত দেয়। আমি এইভাবে আমাদের মাহফিল ভবিষ্যতে আরো যাতে সুন্দর হয়, এই জন্য আমরা সবাইকে রাজি আছেন নি আগামীতে যাতে আরো সুন্দর হয় এই মাহফিল, এই জন্য সবাই আমরা সহযোগিতা করব। আর বেশি কিছু বললে আপনাকে সময় নষ্ট করি নাই, এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর কথা বলেছেন। আমি চাইবো আপনারা দেশবাসী